দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল সুবর্ণের রাজনীতির রাজ্যে। সাথে আছি আমি মাহরুপ আক্তার। দর্শক, আজকের রাজনীতির রাজ্যে উপস্থিত আছেন সদ্য প্রকাশিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কর্তৃক অনুমোদিত সুবর্ণচরের ৩ বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানের নবগঠিত ছাত্রদল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। চ্যানেল সুবর্ণ আয়োজিত রাজনীতির রাজ্য অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, চলুন একে একে তাদের পরিচয় জেনে নিই। ধন্যবাদ চ্যানেল সুবর্ণকে। আমি শফিকুল ইসলাম পলাশ, আহ্বায়ক সৈকত সরকারি কলেজ ছাত্রদল। আমি নুরুদ্দিন জাহেদ, সভাপতি সজবলি রব্বানী ফাজিল মাদ্রাসা ছাত্রদল। আমি ইয়াসিন আরাফাত, সভাপতি চর্যাব্য ডিগ্রি কলেজ ছাত্রদল। আমি দিদার হোসেন তুরাজ, সম্পাদক সজবলি রব্বানী ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদল। আমি ইকবাল মাহমুদ ইমন, সদস্য সচিব সৈকত সরকারি কলেজ ছাত্রদল। আমি মোহাম্মদ রাকিব হোসেন, সাধারণ সম্পাদক সজবলি ডিগ্রি কলেজ ছাত্রদল। জনাব শফিকুল ইসলাম পলাশ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সুবর্ণচরের সর্ববৃহৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সৈকত সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হয়ে আপনার অনুভূতিটা কি, যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ, সৈকত সরকারি কলেজ ছাত্রদলে আমার রাজনীতি ক্যারিয়ার হচ্ছে 8.5 বছরের মতো। সব মিলে আমার ছাত্র রাজনীতির বয়স প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে। আমি বিগত যে কমিটিতে দায়িত্ব পালন করেছিলাম সেটা 2020 সালে আমাদেরকে ঘোষণা করা হয়েছিল। তো সেখানে আমি যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছিলাম এবং সেই কমিটিতে আমি 4.5 বছর দায়িত্ব পালন করেছিলাম। সব মিলিয়ে এই 8.5 বছরের সবচেয়ে বড় পথ চলা হচ্ছে আজকে আমার এই ছাত্র দলের সবচেয়ে বড় প্রতিনিধি হয়ে আমি প্রথমত এই সংগঠনের নেতৃত্ব দিতে পেরে এবং সর্বপ্রথম সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই কমিটিতে নির্বাচিত করার জন্য। অনুভূতি মহান সৃষ্টিকর্তার কাছে আমি শুকরিয়া আদায় করছি, যিনি অনেক ত্যাগ তিতিক্ষা শ্রম ঘামের পরবর্তী সময়ে আজকে আমার এই সফলতা অর্জন করার জন্য যিনি আমাকে সবচেয়ে বেশি অবদান রেখেছেন। জনাব জাহিদ, সাধারণত আমরা জানি মাদ্রাসাগুলো ধর্মীয় রাজনীতির আঁতুড়ঘর হিসেবে পরিচিত। সেক্ষেত্রে আপনি একটি সাধারণ ধারার দলের রাজনীতি করছেন, আপনাকে কোনো ধরনের প্রতিবন্ধকতায় পড়তে হয়েছে কিনা? ধন্যবাদ চ্যানেল সুবর্ণকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। যে আপনি যে প্রশ্নটা করলেন আমি সেটা হচ্ছে যে আমি আমাদের ফ্যামিলির জন্মলগ্ন থেকে আমরা বিএনপি পরিবারের সন্তান। আমি এই একবারে নুরানি থেকে মাদ্রাসা ক্যাম্পাস, যেখানে নুরানি থেকে শুরু হয়, ওখান থেকে শুরু হয়ে আমি এই ক্যাম্পাসে ছিলাম। এখান থেকে আমার রাজনীতি 2006 সালে যখন এই সুবর্ণচর উপজেলা পরিষদ উদ্বোধন হয় বেগম খালেদা জিয়া, তখন আমি অনেক ছোট ছিলাম। তখন আমাদের ফ্যামিলির মাধ্যমে আমি আসি এই প্রোগ্রামে, বেগম খালেদা জিয়ার প্রোগ্রামে আসি। ওখান থেকে আমার এই দলটাকে ভালো লাগে, এই দলের প্রতি আমার অধিক আগ্রহ বাড়ে। এরপরে 2011-12 পর থেকে আমি রাজনীতিটা কন্টিনিউ করি। আমি যখন এখানে, তো আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। তো সবাই জানে বৃহৎ নোয়াখালী এবং নোয়াখালী দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ এই শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসা। এখানে শিবির একটা আধিপত্য ছিল, শিবির যেখানে একটা শিবিরের ঘাটে ছিল, ওখানে থেকে আমার রাজনীতিটা করা খুব কষ্টকর ছিল। তারপরেও আমি নিজে যতটুকু পেরেছি একক কন্ট্রিবিউশনে আমি এই রাজনীতিটাকে আগে নিয়ে গেছি এবং কিভাবে কর্মীদেরকে বৃদ্ধি করছি সেটা পরবর্তীতে আমাদের 20 সালে একটা আহ্বায়ক কমিটি হয়, ওখানে আমি সদস্য সচিব ছিলাম এবং আহ্বায়ক আলাউদ্দিন আলোকে করা হয়েছিল। এরপরে আমি ওখান থেকে রাজনীতিটা করলাম। রাজনীতিটা আমার এই কমিটি রাজনীতি দিয়ে শুরু হলো, পরবর্তীতে ওখানে আমি রাজনীতি করি। এরপরে শিবিরের মূলত ওই ঘাঁটি থেকে আমার ছাত্র দলের রাজনীতি এবং ছাত্র রাজনীতি উৎপাদিত হয়েছিল। এই হলো আমার রাজনীতির ধারা। জনাব ইয়াসিন আরাফাত, চরজব্বর কলেজ ছাত্রদল নিয়ে আপনার প্ল্যান কি? জি, ধন্যবাদ আপনাকে। চর্যাব্য ডিগ্রি কলেজ ছাত্রদল নিয়ে আমাদের প্ল্যান আছে। বিগত দিনে স্বৈরাচার সরকারের দোসর ছাত্রলীগ আমাদেরকে চর্যাব্য ডিগ্রি কলেজের ক্যাম্পাসে অনেক সময় বাধা এবং বিভিন্ন ধরনের হুমকি ধমকির কারণে আমরা সুন্দরভাবে রাজনীতি করতে পারি নাই। আমরা কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়ে আমাদের ছাত্রদল করা লাগছে। আমাদের কর্মী ছোট ভাইদেরকে নিয়ে আমরা অনেক সময় বিভিন্ন প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে ছাত্রদল করা লাগছে। ইনশাল্লাহ 5 তারিখ পরবর্তী সময় এখন আমরা স্বাধীনভাবে কাজ করার মতো আমাদের সেই হয়েছে। আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে ছাত্রদলকে এগিয়ে নিয়ে যাব, চর্যাব্য ডিগ্রি কলেজ ছাত্রদলকে। আমাদের বিভিন্ন প্ল্যান রয়েছে। সর্বপ্রথম আমাদের চর্যাব্য ডিগ্রি কলেজে ছাত্রদলের কর্মী সংখ্যা তুলনামূলকভাবে কম। আমাদের সর্বপ্রথম
উদ্যোগ হচ্ছে আমরা চট্টগ্রাম ডিগ্রি কলেজ ছাত্রদলের কর্মী সংযোজন করা। ইতিমধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক যে সাধারণ সদস্য ফরম এগুলার মাধ্যমে আমরা কার্যক্রম সম্পন্ন করেছি এবং অতীতের চেয়ে বর্তমানে অনেক সদস্য বৃদ্ধি পেয়েছে এবং আমাদের আরও অনেক প্ল্যান রয়েছে। বিশেষ করে সুবর্ণচরে নয়, পুরো নোয়াখালীর মধ্যে চট্টগ্রাম ডিগ্রি কলেজ ছাত্রদল একটি সমৃদ্ধ এবং সুন্দর ইউনিট হিসাবে তৈরি করার জন্য আমাদের প্ল্যান প্রোগ্রাম রয়েছে। জনাব ইকবাল মাহমুদ, ছাত্র রাজনীতি থেকে শুরু করে একসময় বড় রাজনীতির অংশ হয়ে ওঠে, সেক্ষেত্রে আপনি কি করে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন? ধন্যবাদ সুবর্ণ চ্যানেল আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ছাত্র দলের রাজনীতির আগে সরবাটা ইউনিয়ন থেকে দিনাম সরবাটা ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ছিলাম। এখন আমাকে সৈকত সরকারি কলেজ ছাত্র দলের সদস্য সচিব হিসেবে নির্বাচিত করার জন্য কেন্দ্রীয় ছাত্র দলের সেক্রেটারি জনাব নাসিরউদ্দিন নাসির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে সুবর্ণচরের রাজনীতি আগামীতে কিভাবে করব বা সামনের ইয়েটা কি, এটা হচ্ছে যাই আমাদেরই সুবর্ণ সন্তান জনাব নাসিরউদ্দিন নাসির ভাই সারা বাংলাদেশে ছাত্র দলের যে নেতৃত্বটা দিতেছে এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণার বিষয়। তো ধরেন আমরাও চাই ওনাকে দেখে আরো ভালো কিছু শিখে যেন আগামী নেতৃত্বে সুবর্ণচর উপজেলাতে একটা ভালো রাজনীতি করতে পারি বা সবার সাথে ভালো করে চলতে পারি। এভাবে আমি আমার রাজনৈতিক ধারাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো আর কি। জনাব পলাশ, আপনাদের মধ্য থেকেই সুবর্ণচরের নেতৃত্ব তৈরি হবে আগামীতে, সেক্ষেত্রে সুবর্ণচর নিয়ে আপনার পরিকল্পনা কি? কেমন সুবর্ণচর দেখতে চান আপনি? আপনাকে আরো একবার ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। নোয়াখালী একটি প্রাচীন জেলা এবং সেটার একটি ঐতিহ্যবাহী উপজেলা হচ্ছে সুবর্ণচর উপজেলা। শিক্ষা দীক্ষা, ঐতিহ্য এবং সংস্কৃতিতে আমরা সব দিকে এগিয়ে আছি। সুবর্ণচরে এখন সবচেয়ে বড় ছাত্র রাজনীতির সবচেয়ে বড় ব্যান্ড যে নামটি, সেটা হচ্ছে নাসিরউদ্দিন নাসির, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন। তো আমরা আমাদের নীতি নৈতিকতা আদর্শকে ধারণ করে এবং নাসিরউদ্দিন নাসির ভাইয়ার দিক নির্দেশনা মেলে আমরা একটি সুন্দর পরিচ্ছন্ন সুবর্ণচর গড়ার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি। সেটা ধারাবাহিকতায় আমাদের যেই নবনির্বাচিত কমিটি হয়েছে সৈকত সরকারি কলেজ ছাত্রদল, সেখানে আমি আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছি। আমি এই নির্বাচিত কমিটির সকলকে আমি আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে একটি সুন্দর পরিচ্ছন্ন সুবর্ণচর উপজেলা গড়তে চাই। তার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরকে সৈকত সরকারি কলেজ ছাত্রদলের রীতি নীতি এবং আদর্শকে তাদের মধ্যে পৌঁছে দিয়ে সুবর্ণচর উপজেলায় বিস্তৃত সকল ধরনের সামাজিক অ্যাক্টিভিটিসের মাধ্যমে একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন তৈরি করে আমি এই সুবর্ণচরের সকলের কাছে ছড়িয়ে দিতে চাই। জনাব নুরউদ্দিন জাহিদ, আমরা দেখে থাকি ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষামূলক কার্যক্রম বাস্তবায়ন করে থাকেন, সেরকম শিক্ষামূলক কার্যক্রম নিয়ে আপনার পরিকল্পনা কি? ধন্যবাদ আপনাকে। আপনি লক্ষ্য করে দেখেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদ ইতিমধ্যে আমাদের রমজান উপলক্ষে যে নানামুখী কর্মসূচি উদ্যোগ নিয়েছেন, তারই প্রেক্ষাপটে একটি সর্বোচ্চ আলোকিত হলো কোরআন প্রতিযোগিতা। ছাত্রদল সে উদ্যোগ গ্রহণ করেছে, আপনারা লক্ষ্য করেছেন। তারই প্রেক্ষাপটে সরজবলি রব্বানিয়া ফাজিল মাদ্রাসায় আমার এই ক্যাম্পাস পানপিও ক্যাম্পাস, ওখানে আমি ছাত্ররা কিভাবে ছাত্রদলের দিকে এগিয়ে আসবে, আমাদের প্রতি অনুভূত হবে, আমাদের দলের পথ অনুকরণ করবে, সেখানে আমাদের নানামুখী আমাদের প্ল্যান আছে, সেগুলো আমরা করব। তারই ধারাবাহিকতায় সরজবলি রব্বানিয়া ফাজিল মাদ্রাসায় আমি আমার যে স্টুডেন্ট রয়েছেন, শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছেন, এদের মধ্যে অনেক হতদরিদ্র রয়েছেন, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় এবং এদের মধ্যে মেধা ভিত্তিক যে স্টুডেন্ট রয়েছেন তাদেরকে কিভাবে আলোকিত করা যায়, সেজন্য আমাদেরকে অনেকগুলা পথ অনুকরণ করব আমরা ইনশাল্লাহ। এই ধারাবাহিকতায় এগিয়ে নিয়ে আমরা আমাদের বাংলাদেশ আগামী ছাত্রদলকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করব। জনাব মোহাম্মদ ইয়াসিন আরাফাত, তুলনামূলক হারে মেধাবী ছাত্রছাত্রীদের রাজনীতিতে না আসার কারণ হিসেবে কি দেখছেন? ধন্যবাদ আপনাকে। বিগত দিনে ছাত্রলীগের অপরাজনীতির কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে সাধারণ মেধাবী শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা বিগত দিনে দেখতে পেয়েছি যে ছাত্রলীগ বুয়েটে আবরার ফাহাদ হত্যা এবং বিভিন্ন কলেজ ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদেরকে ধর্ষণ এবং বিভিন্ন ধরনের আগ্রাসনে লিপ্ত থাকার কারণে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বর্তমানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই নেতৃত্বে যে সুন্দর একটা রাজনীতি করার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে, উনি যেভাবে বিভিন্ন ধরনের সামাজিক এবং মেধাবী শিক্ষার্থীদেরকে যেভাবে
রাজনীতি সম্পৃক্ত করার চেষ্টা করছেন। এটা আমাদের বিশ্বাস আগামীতে ছাত্র রাজনীতিতে মেধাবী শিক্ষার্থীরা ছাত্র দলের রাজনীতিতে সম্পৃক্ত হবে, এটা আমাদের প্রত্যাশা। জনাব শফিকুল ইসলাম পলাশ, আবারও আপনার কাছে আসি। সুবর্ণচরের ছাত্র রাজনীতিতে সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি করতে কি কি প্রতিবন্ধকতা আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে আরো একটি সুন্দর প্রশ্ন করার জন্য। একটি দেশের প্রাণ চালিকা শক্তি হচ্ছে মেধাবী শিক্ষার্থীরা। যে দেশে শিক্ষার্থীরা যত বেশি মেধাবীশীল এবং তারা তত বেশি উন্নতশীল, সেটা ধারাবাহিকতা আমাদের সুবর্ণচরে যে সকল মেধাবী শিক্ষার্থীরা রয়েছে, বিগত সময়ে তারা খুব বেশি আতঙ্কের মধ্যে থাকতো। ফ্যাসিস্ট স্বৈরাচারের একটি ছাত্র সংগঠন ছিল বাংলাদেশ ছাত্রলীগ, যারা ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিতে তারা অনেক বেশি অরাজকতা সৃষ্টি করত এবং সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতায় তারা আবদ্ধ করত, যেটার মধ্যে অন্যতম থাকতো তারা শিক্ষার্থীদের হল দখল করত। তার পাশাপাশি সাধারণ শিক্ষার্থী যারা থাকতো তাদেরকে জোরপূর্বক তারা তাদের বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করাইতো এবং যারা অংশগ্রহণ করতো না তাদের প্রোগ্রামে, তো তারা তাদের উপর পাশবিক নির্যাতন চালাইতো। এই বড় একটা প্রতিবন্ধকতা ছিল সাধারণ শিক্ষার্থীদের মাঝে। তো আমরা আশা রাখছি 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ যে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যেটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা এখন নতুনভাবে রাজনীতি করার একটা সুযোগ পাচ্ছে এবং সেটা ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ বাংলাদেশের সকল উপজেলায় তারা তাদের যতগুলো ক্যাম্পাস রয়েছে সেটার মধ্যে সাধারণ শিক্ষার্থীদেরকে অ্যাটেন্ড করার জন্য ছাত্র দলের সদস্য ফরম বিতরণ করেছেন এবং ইতিমধ্যে যেটা সুবর্ণচরে সম্পন্ন হয়েছে। এবং এটার অন্যতম আরো একটি কারণ হচ্ছে সুবর্ণচরের, আমি একটু আগে যেটি বলেছিলাম, সুবর্ণচরের সবচেয়ে বড় সাইনবোর্ড যিনি ছাত্র রাজনীতির জনাব নাসির উদ্দিন নাসের, সারা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যিনি একজন বিরল দৃষ্টা স্থাপন করে যাচ্ছেন, সেই নাসির ভাই এই সুবর্ণচরেরই সন্তান। আমরা ওনার প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য আমাদের যতগুলো ইউনিটি নতুন কমিটি হয়েছে, সেই কমিটির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দল সম্পর্কে ইতিবাচক নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা ছাত্র দলের ভালো কাজগুলোকে তাদের সামনে আমরা উপস্থাপন করে আমরা চাইবো তারা যাতে আমাদের এই ছাত্র সংগঠনে আসে এবং বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যাতে অগ্রণী ভূমিকা পালন করে। জনাব পলাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ধরে দেখছিলেন চ্যানেল সুবর্ণ কর্তৃক আয়োজিত রাজনীতির রাজ্য অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য প্রকাশিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ কর্তৃক অনুমোদিত সুবর্ণচরের 3 বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানের নবগঠিত ছাত্রদল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে চ্যানেল সুবর্ণের রাজনীতির রাজ্য অনুষ্ঠান দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আগামীতে চ্যানেল সুবর্ণের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল সুবর্ণের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।